সরকার যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থে ওবিসি ক্যাটাগরি করে তাদের সংরক্ষণের হার বারবার পরিবর্তন করে, সেটা করা দরকার স্যার। তালিকা অসঙ্গতি, শ্রেণী বিভাগের জটিলতা স্যার, এই স্যার 30 সেকেন্ড স্যার। এবং তাতে কি হবে, সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়াতে কিন্তু সম্পূর্ণ হবে না এবং আইনি চ্যালেঞ্জ হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনো সংরক্ষণ সীমা পরিবর্তন করতে গেলে নির্দিষ্ট এম্পিরিক্যাল ডেটা বা বিজ্ঞানসম্মত সমীক্ষার প্রয়োজন হয়। রাজ্য সরকার কোন তথ্যের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের সংকোচনের দিকে হেঁটেছে, এই স্যার বিলেও সেটা উত্থাপন নাই। এই বিলের 3 নম্বর ধারায় বলা হয়েছে ওবিসি তালিকা এবং সংজ্ঞা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং বিলের 5B তে বলা হয়েছে সরকার নিজের ইচ্ছা মতো রিলেটিভ ব্যাকওয়ার্ডনেস, আপেক্ষিক অনগ্রসরতা যারা আছে তাদের মেপে ওবিসিদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করবে এবং শতাংশ ঠিক করবে। স্যার এতেই স্যার সমস্যা সব থেকে বড় হবে, ওবিসি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবং এটা একটা রাজনৈতিক হাতিয়ার ছাড়া অন্য কিছু হবে না। কমিশন নিরপেক্ষতা বজায় না রাখলে স্যার আমরা দেখলাম তড়িঘড়ি তফসিল বা শিডিউলগুলো বাদ দেওয়া হচ্ছে। বিলের 7 এবং 9 নম্বর মূল যে শিডিউল 1, শিডিউল 3 আছে সম্পূর্ণভাবে বাতিল হয়েছে। এটা সমস্যা হবে। এই শিডিউলগুলোতে কোন কোন জাতি ওবিসি সম্প্রদায়ভুক্ত তা স্পষ্ট উল্লেখ ছিল, এগুলোকে হঠাৎ ডিলিট করে দেওয়া বা অমিট করে দেওয়ার ফলে ওবিসিদের যে আইনি যে সুরক্ষার অধিকার ছিল সেটাকে বঞ্চিত হচ্ছে এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্তের অধীনে করে দেওয়া হচ্ছে। এর ফলে স্যার ওবিসি যুব সমাজ চরম অনিশ্চিতে আতঙ্কের সম্মুখীন হচ্ছে। স্যার আমি এই প্রসঙ্গে বলবো, তামিলনাড়ু এবং কেরালার আমি উদাহরণ দেব। তামিলনাড়ু স্টেটে স্যার 65% সংরক্ষণ আছে, সেখানে স্যার তামিলনাড়ুতে কি স্যার তামিলনাড়ু মোট সংরক্ষণের 69% এর মধ্যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস বিসি এবং মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস এমবিসি আলাদা শ্রেণীতে বিভক্ত করেছে। এই 69% আইনি সংরক্ষণকে আইনি সুবিধা দেওয়ার জন্য 9 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করেছে তারা। কেরালাতেও স্যার সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে থাকা বহু সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছে। স্যার আমি আশা করব কেরালা এবং তামিলনাড়ুর মডেলটা আমাদের এখানে ফলো করা হোক এবং সংরক্ষণের ক্ষেত্রে কোন জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে নির্দিষ্ট গাইডলাইন মেনে সার্ভে করে তাদেরকে ইনক্লুড করা হোক। স্যার পরিশেষে আমি একটা কথাই বলবো যে স্যার সামাজিক ন্যায়ের নামে যদি রাজনৈতিক সমীকরণই মুখ্য হয়ে ওঠে তবে এই সংশোধনী বিল ইতিহাসে সংস্কার হিসাবে নয় বরং একটি বিতর্কিত রাজনৈতিক পদক্ষেপ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। স্যার পশ্চিমবাংলার যে একটা হেভি অংশের ওবিসি সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কথাও আমাদের মাথায় রাখা দরকার। তারা কোনোভাবেই তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে না গিয়ে তাদের আর্থসামাজিক অবস্থাকে আমরা যদি বিশ্লেষণ করি, তারা কোন পরিস্থিতিতে আছে, তারা চাকরিতে কত % সংরক্ষণে আছে, স্যার 30 সেকেন্ড স্যার, উচ্চ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য খাতে তারা কি করছে, সবটা যদি আমরা টাইম টু টাইম সার্ভে করে তাদেরকে আমরা ইনক্লুড করি বা অমিট করি, এটাই সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে স্যার।